সো চলো আমি একটু রেডি হয়েছি আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে। এখানে হরিণী বুটিক থেকে আমার একটু মানে আমার নিমন্ত্রণ আছে আর কি, যেতে বলেছে, তো সেখানে যাব। তো চলো তোমাদের যে জন্যে আমি এখন রেডি হতে হতে ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে লিপস্টিকটা। তোমরা লিপস্টিকের কালার দেখতে ভালোবাসো, তা এটা আমি নতুন নিয়েছি, এটা নিয়েছি জুডিও থেকে। তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। কালারটা কিন্তু বেশ ভালো, মানে আমার তো বেশ ভালো লাগে যে নিউড কালার, এমনিতেই নিউড কালার পরতে আমার ভীষণ ভালো লাগে। আর এটা আমি স্কিনে নয় লিখে দেবো কালারটা, দাঁড়াও খুলে তোমাদের দেখাই। এটা লিকুইড লিপস্টিক কিন্তু বেশ ভালো, ক্রিমি লিপ গ্লস টাইপ সি। এই যে দেখা যাচ্ছে, লাইটের অপোজিট হয়ে গেছে না, এই দেখো এইরকম কালারটা। আমার তো বেশ ভালো লেগেছে কালারটা, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সো চলো এখন সন্ধেবেলা 6:30 বাজে। প্রথমে যাব জিম্মাকে নিয়ে, ওই যে জিম্মার ওই ফোন কভার কেনা হয়নি কালকে, সেটা অর্ডার দিয়ে এসেছিলাম, ওই দাদা এনে দেবে বলেছিল, তা সেটা আনবো। আর আজকে হরিণী বুটিকে আমার একটা ইনভিটেশন আছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে, তো সেটাতেও যাব। ওই যে জিম্মাও রেডি হয়ে গেছে, ওকে আগে নিয়ে ওইটা কিনে দিই, দিয়ে ওকে বাড়িতে রেখে আবার এই রাস্তা দিয়েই চলে যাব, মানে হেঁটেই যাব। আমার আরেকটা বন্ধুও যাবে, মানে দিদি একজন আর একজন যাবে। তো চলো রেডি হয়ে নিয়েছি, চলো। আর জিম্মার শুধু নয়, আমারও না এই আইফোনের আজকে হাত থেকে পড়ে গেছিল, স্ক্রিন গার্ডটা একদম ফেটে গেছে, এইটা স্ক্রিন গার্ডটাও পাল্টাতে হবে। হাত থেকে পড়ে গেলে না ফোন খুব খারাপ, সেন্সার খারাপ হয়ে যায় ফোনের, খুব মুশকিল, কিন্তু পড়ে যায় মাঝে মাঝে গো। বিশেষ করে ট্রাইপডে লাগাই, যখন ট্রাইপডে লাগাতে গিয়ে হয়তো পড়ে গেল, এরকম আমার সঙ্গে তো অনেকবারই হয়। যা কিনে হয়েছে তোর, চল বেশি লেট করিস না, আবার ওইখানে যাব। আধখানা চাঁদ আটকে গেছে, এটাই হচ্ছে তার একদম প্রকৃত। তো চলো, প্রচন্ড গরম, দে চাবিটা দে, তাহলে তুই ছিটকিনি দে, তাহলে আমি চাবি দিয়েই যাই। কেন জিম্মার ব্যাক কভারটা পাওয়া যায়নি, ফোনের স্ক্রিন গার্ডটা লাগিয়ে দিয়েছে, ওকে রেখে দিয়ে এবার আমি বেরোচ্ছি। চিত্রাদিকে ফোন করে দিয়েছি, এসে যাবে। চলো আমরা দুজনে মিলে যাব, তোমাদেরকেও দেখাবো। দেখো দাঁড়িয়ে আছে, চলো। আজকে শুভ অক্ষয় তৃতীয়া, তার আগে শুভ নববর্ষ। শুভ নববর্ষ মানে আমি করে দিয়েছি, ও করেনি, আমার বন্ধুকেও বলছি যে গরম, সেইটাই আর যা গরম বাবা প্রচন্ড গরম, প্রচন্ড গরম। যে তার উপর অক্ষয় তৃতীয়া, সব হ্যাঁ, যাও বাবা, নেমন্তন্ন অক্ষয় তৃতীয়া নেমন্তন্ন। হ্যাঁ চলো যাই, দেখাবো ওখানে গিয়ে তোমাদের। না মেনাক্ষী বলেও ছিল যে একটু ভিডিও করে করতে, একটু ভিডিও ফটো তুলে নাও, চলে যাচ্ছি। এই এদিকে দেখে এটাও হচ্ছে 460, আর এটা হচ্ছে 360, লেখাই আছে কলায়, কলাই লেখা আছে, তাহলে তো ভালো হচ্ছে, দেখে নিতে পারবো। জামা আছে, দাও তো এইটা এইটা কি দেখি, ওই গোছটা দাও তো। না না না, এই যে এই যে এই যে এর নিচে, হ্যাঁ ওটাও খুব সুন্দর প্লেন হলে আরো ভালো হতো। আমি সবসময় পরে থাকতাম আর এনাক্ষীকে মনে করতাম, আমি ওকে বলেছি। তো চলো এনাক্ষীকে ভালো করে তুলে নিয়েছি, চলে যাবো না, ছবি গিফট দিয়েছে,
আবার লাড্ডু, এটাই এইটা দিয়েছে গিফট, আর এইটা ক্যালেন্ডার, ও আর রুটি। একটা মাজা, এইগুলো দিয়েছে। আর ওটা আমি কিনলাম তোর জন্যে। ব্যাঙ্গেলটা আবার হবে হাতে। হ্যাঁ, এটা তো সবাই হাতে বললে হয়। ওই যে চ্যাপটা মতন, ওভাল মতন, দেখ। তুই পড়তে পড়তে উঠে গিয়ে দেখতে লেগেছিস। এক্ষুনি করলো। ও দেখ হয়েছে। কি সুন্দর, দেখা মিসকে দেখা। তো দেখো এইটা গিফট দিয়েছে, আর এইটা আমি নিলাম ব্যাঙ্গেল একটা, এটার দাম নিল 380, তো 350 নিয়েছে, এই আর কি। আর এই লাড্ডু, এই যে আবার লাড্ডু। সো চলো এবার আমাদের ডিনারের ব্যবস্থা করছি। তো এখন সুবীর যেহেতু নেই, সুবীর না থাকলেই আমরা মা মেয়ে একটু উল্টোপাল্টা জিনিস খাই। আজকে ভেবেছি যে একটু পাস্তা খাবো, মানে একদম গতানুগতিক যে রুটি, ভাত, খিচুড়ি, ফ্রাইড রাইস এইগুলো থেকে বেরিয়ে এসে আজকে আমরা পাস্তা খাচ্ছি রাত্রের ডিনারে। তো পাস্তাটা তো আগে বয়েল করে দিচ্ছি। আর এই ম্যাকারনি শেপের পাস্তা না জিম্মা খুব ভালোবাসে, আসলে ছোট ছোট হয় তো। যাই হোক, তো আগে চলো বয়েল করে নিই। আর এটা তো অবশ্যই ডুরুম হুইট থেকে তৈরি, ডিসানো হোল হুইট পাস্তা। এটার মধ্যে কোনো রকম কালার বা প্রিজারভেটিভ থাকে না, যার ফলে এটা কিন্তু টেস্টি বা একদম প্লাস হেলদিও। তো এটা বানাবো আজকে একটু ভেজিটেবলস দিয়ে, মানে যা যা ভেজিটেবলস আমার কাছে অ্যাভেলেবেল আছে, এই দেখো গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, এইগুলোকে দিয়েই আজকে বানাবো। তো সেটার জন্য দেখো আমি ভেজিটেবলসগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এবার এগুলোকে চপ করতে হবে। তো চলো এগুলোকে আগে চপ করে নিই, তবেই তো বানাতে পারবো। খুব তাড়াতাড়ি একদম চটজলদি হয়ে যাবে। এই জাস্ট এই ভেজিটেবলসগুলো একটু চপ করে নেব, আর পাস্তাটা তো আমি বয়েল করতে বসিয়েই দিয়েছি। তাহলে কিন্তু প্রিপারেশনটা তৈরি করে ফেলতে পারলে তাহলে কিন্তু আর কোনো ইয়ে না। আর এই যে দেখো আমি হাতে শাখাটা পরেছি, এটা না আমি পুরী থেকে কিনেছিলাম, এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে পরেছি। আবার খুলে রাখবো, গরমে কি পরে থাকা যায় বলো, রাত্রেবেলাই খুলে রাখবো। তো চলো এই যে একটু ধনেপাতা, একটুখানি গাজর আর একটু পেঁয়াজ দিয়ে আমি একটু আগে ফাইনলি চপ করে নেবো। হাতে করতে কিন্তু বেশ টাইম লাগে, তা এই চপারটাতে না ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, মানে নিমেষের মধ্যে হয়ে যায়। হাতে করা যায় না তা নয়, হাতে করেও ওরকম ফাইনলি চপ করা যায়, কিন্তু সেটা খুবই সময় সাপেক্ষ। আর এই গরমে বেশিক্ষণ কিচেনে থাকার পক্ষপাতী আমি একদমই নই। এই ভেজিটেবলস দিয়ে যে এটা করি না, এটা খেতে খুব টেস্ট হয়। আর এটাতে পেঁয়াজ তো দেবই, একটু রসুন দিলেও ভালো হয়, তা আজকে আর রসুন দিচ্ছি না। আর যদি ফুলকপি থাকে না, ফুলকপি দিলেও এটাই খুব টেস্ট হয়। তো চলো আমি আগে চপ করে নিই। তো আমি এটা ইউজ করছি আগারো এলিগ্যান্ট ভেজিটেবল চপার। এটার মধ্যে তোমার এটা দিয়ে চপ করে নিলে ভীষণ ভালোভাবে খুব তাড়াতাড়ি দেখো নিমেষে চপ হয়ে যাবে, মানে একদম ফাইনলি চপ কুচি কুচি করে কাটা হয়ে যায়, যেটা কিন্তু মানে হাতে করলে একটু টাইম নেয়। তো এটা দিয়েই আমি আজকে প্রিপারেশানটা রেডি করে নিলাম। তো দেখো যখনই আমি যে গ্যাজেটটাই ইউজ করি সেটাই কিন্তু একটু ভালো করে মুছে এভাবে বাস্কেটে ভরে, একটা বাস্কেটে একটাই মানে গ্যাজেট রাখি। ওরমভাবে রাখলে কি বলো তো খুব সুবিধাজনক হয় আর কি, যখন তোমার যেটা দরকার সেটা নিয়ে নিতে পারবে। তো দেখো এটা হচ্ছে আগারো এলিগ্যান্ট ভেজিটেবল চপার। এটার মধ্যে খুব ভালোভাবে যে কোনো ভেজিটেবল চপ করা যায়, পেঁয়াজ, রসুন, গাজর, মূলো, যেটাই তুমি ফাইনলি চপ করতে চাও, ধনেপাতা, সব কিছু কিন্তু খুব ভালোভাবে চপ করে ফেলতে পারবে। এটা দেখো এইরকম দেখতেও খুব স্মার্ট গ্যাজেট। এটা দেখো ভেতরে এরকম স্টেনলেস স্টিলের ব্লেড থাকে, খুবই হাই কোয়ালিটির এটা প্লাস্টিক। আর কর্ডটাও তোমার যথেষ্ট লম্বা, তুমি কিন্তু যেখানে মানে যত দূরেই প্লাগ পয়েন্ট থাকুক না কেন তোমার কিন্তু কিচেনে অসুবিধে হবে না। সো দেখো এই চপ ভেজিটেবলস দিয়ে আমি একটু পাস্তাটা বানিয়ে ফেললাম। আমার মা মেয়ের আমাদের আজকে রাত্রের জন্য খাবার কিন্তু ইয়াম্মি ডিনার কিন্তু রেডি হয়ে গেল।
তো চলো, আমি ইন দ্য মিন টাইম আমি গা ধুয়ে এসেছি। এত গরম লাগছিল যে কি বলবো। আমি গাটা ধুয়ে সব কিছু রেডি করে তারপরে জাস্ট এটা ফ্রাই করে নিচ্ছি, তাহলেই আমরা খেয়ে নিতে পারবো। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। ভিডিওটা যদি একটুও ভালো লাগে প্লিজ 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 একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা।